নমস্কার বন্ধুরা, গীতার রোড 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, আজকের রিডিংয়ে আমরা কেরিয়ার, জব, মানে লাভ রিলেশনশিপ বাদ দিয়ে যারা ইচ্ছুক রয়েছেন আপনাদের বর্তমানে এখন মানি বলুন, কেরিয়ার বলুন কেমন যাচ্ছে, আর তার দেখে নিব কি বলছে। আচ্ছা, যদি কোনো মনে প্রশ্ন থাকে তো এখানে ডিভাইন বলছে ইয়ার ফ্রম নাও, মানে আজ থেকে 1 বছরের মধ্যে আপনার লাইফে কিন্তু একটা বড় রকমের চেঞ্জেস আসবে। ঠিক আছে, হয়তো আপনার হচ্ছে কোনো জব বলুন বা কোনো জমি জমা সংক্রান্ত কোনো টাকা পয়সা রিলেটেড কোনো কিছু নিয়ে আপনি যদি মানে ওয়ারি থাকেন, তো এখানে কিন্তু ডিভাইন আপনাকে বলছে ওই প্রবলেমটা কিন্তু আপনার সলভ হয়ে যাবে 1 বছরের মধ্যে। ঠিক আছে, নেক্সট এসছে দেয়ার সামথিং বেটার। হয়তো আপনি কোনো কিছুর জন্য ট্রাই করে যাচ্ছেন, তো আসছে না, তো এঞ্জেল কিন্তু আপনাকে বলছে আপনি কিন্তু অন্যদিকে একটু অ্যাকশনটা নিতেও চেষ্টা করতে পারেন। ওকে, এবার নেক্সট দেখবো ট্যারো থেকে আমাদের জন্য কি আসছে। ট্যারো ডেক থেকে আমাদের জন্য কেরিয়ার বলুন, জব বলুন, এই রিলেটেড কি আমাদের অফার দিচ্ছে। আচ্ছা, এই ইয়ার যখন নাও বলছে, তো দেয়ার সামথিং বেটার আমি যখন কার্ডটা আসলো না, তো যদি আপনার ধরুন কোনো জায়গায় চেষ্টা করছেন, সেখানে যদি আপনি যদি মানে আপনার যদি মানে ঠিক মতো যদি আউটকাম না আসে, তো অন্য কোনো লাইনে কিন্তু আপনি যোগাযোগটা করতে পারেন বা অ্যাপ্লাই করতে পারেন। তো 1 বছরের মধ্যে কিন্তু চেঞ্জেস আসবে। বাহ, খুব ভালো কার্ড এসে দ্য সান। তো আপনি যে লাইনটার জন্য ইনভেস্ট করছেন, যারা আপনি জানেন যে ওই লাইনটা আপনার জন্য, কারণ আমার থেকে তো আপনি ভালো জানবেন আপনার কোন কেরিয়ারটা বেশি সুবিধা হবে। তো ওখানে কিন্তু ট্যারো কার্ড থেকে আপনাকে নির্দেশ দিচ্ছে হ্যাঁ এগিয়ে যান। সান কার্ড এসছে, সান কার্ড খুব পজিটিভিটির কিন্তু একটা কার্ডকে বোঝায়। আর তারপরে এসে দেখুন এস অফ পেন্টাকলস। পেন্টাকলস মানে আপনারা বুঝেন যারা ট্যারো দেখছেন, পেন্টাকলস কিন্তু অল অ্যাবাউট মানি রিলেটেড বলে। তো মানি নিয়ে যদি কোনো প্রবলেম থাকে, ওই প্রবলেমটা কিন্তু আপনার 1 বছরের মধ্যে সলভ হয়ে যাবে। আর একদম কিন্তু আপনি বার্ডেন নেবেন না, কারণ আমি অনেককেই দেখছি আপনারা কিন্তু এখন টেন অফ ওয়ান্স এনার্জিতে রয়েছেন, মানে একটা কষ্টের মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছেন। যেহেতু সান কার্ড দিয়ে শুরু হয়েছে, তো এটা তো খুবই পজিটিভ একটা রেজাল্ট চলছে আপনাদের লাইফে। যদি কোনো এক্সাম রিলেটেড দেন, তো সেখানেও কিন্তু আপনি ডমিনেট করবেন সবাইকে, মানে ডমিনেট মানে ইন সেন্স আপনি সেখানে জয়ী হবেন। ঠিক আছে, কুইন অফ ওয়ান্স একজন ডমিনেটিং পার্সন, যে সবাই যে মানে যাকে সবাই একটা মানে কি বলবো মানে সম্মান দিয়ে চলে, এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। ফোর অফ ওয়ান্স, ওয়ান্স এনার্জি। আচ্ছা, ওয়ান্স এনার্জি আর একটা মানে হলো ওয়ান্স খুব ফাস্ট এনার্জিকে বোঝায়। যদি কেরিয়ার বা জবে যদি কোনো আপনার প্রবলেম থাকতো, তো সেখান থেকে আপনি আশা করতে পারেন সেগুলো আউটকাম থেকে আপনি কিন্তু বেরিয়ে আসবেন। মানে আউটকাম বলতে আউটকামটা আপনার মানে ফেভারে আসবে, মানে খুব ফাস্ট এবারে কিন্তু আপনার অপরচুনিটি আপনার লাইফে আসবে, আপনি সেটাকে গ্র্যাব করার চেষ্টা করুন। এসছে থ্রি অফ পেন্টাকলস। থ্রি অফ পেন্টাকলস একটা কোলাবোরেশনকে বোঝায়, একটা গ্রুপ ওয়ার্ককে বোঝায়। তো আপনি এমন একটা ফিল্ডে যোগাযোগ করবেন বা যুক্ত হবেন যেখানে কিন্তু আপনাকে অনেক কাজ একসঙ্গে করতে হবে, মানে মানে গ্রুপ ওয়াইজ করতে হবে। আচ্ছা, অনেকের ক্ষেত্রে আপনারা মানিকে ইনভেস্ট করতে, মানে কোনো কিছুর জন্য মানিকে খরচা করতে কিন্তু খুব ভয় পান, ওর জন্য টাকাটাকে আপনি এভাবে বন্ধ করে রেখেছেন। তো আমি একটা জিনিস বলবো যে টাকাকে কখনো আপনি কিন্তু বন্ধ করবেন না। আপনি ইনকাম যেরকম করছেন তেমনি কিন্তু আপনি সেটা খরচাও কিন্তু করবেন। আর এটা একটা ইউনিভার্সাল ল। আপনি যদি টাকাকে এভাবে মানে বন্ধ করে রাখার চেষ্টা করেন না, তাহলে কি হচ্ছে, মানি ফ্লো তো হচ্ছে না। মানি ফ্লো তখনই আপনার লাইফে হবে যখন আপনি যখন ইনকাম করছেন, তার নিজের জন্য অবশ্যই সেভিং করবেন, কিন্তু আপনি মানে ইউনিভার্সকে কিছু ডোনেট করছেন। মানে কীভাবে ডোনেট করবেন, যারা নিডি পার্সন, ধরুন কোনো চ্যারিটিতে দান করলেন, কোনো এরকমই টাইপের যাদের দরকার রয়েছে, এই যে শীতকাল আসছে গরিব মানুষকে বস্ত্র দান করা, এরকম কিছু কাজ করবেন, দেখবেন ইউনিভার্স আপনাকে ডবল কিছু আরও দিবে। এটা ইউনিভার্সাল ল, এটা টাকারই ল। টাকাকে কখনো আপনি বেঁধে রাখতে পারবেন না। তো আপনাদের অনেকের মধ্যে কিন্তু এরকম একটা ব্যাপার আছে, না আমি খরচা বেশি করবো না, তো খরচা আপনাকে মানে ওরকমভাবে বলছে না, নিজের জন্য সেভিংসে রেখে কিছু আপনি ডোনেট অবশ্যই করবেন। দ্য এমপ্রেস এসছে, যারা জবের জন্য অ্যাপ্লাই করছিলেন, কম্পিটিটিভ এক্সাম বলুন, মানি রিলেটেড বলুন, ইভেন হেলথও বলুন, কারণ এমপ্রেস একজন কিন্তু প্রেগনেন্ট ওমেনকেও বোঝায়, কনসিভের ব্যাপারেও বুঝুন। তো তাদের ক্ষেত্রে কিন্তু জয়লাভ হবে। ঠিক আছে, আপনি একদম রানীর বা রাজার হালে কিন্তু মানে ওই বলে না যুদ্ধক্ষেত্র থেকে কিন্তু ফিরবেন। আর আপনার রিডিংটাই তো শুরু হয়েছিল দ্য সান কার্ড দিয়ে, তো খুব পজিটিভ আউটকাম কিন্তু আপনাদের মাঝখানে আসবে। আচ্ছা, এই রিডিংটাকে আমি আর বেশি বড় করব না। আর এই রিডিংটার টাইম স্ট্যাম্প হলো আজকে থেকে আপনার একদম লাস্ট ডিসেম্বর পর্যন্ত, যারা মানে জানতে চান। আচ্ছা, ভগবান কৃষ্ণ আপনাকে কি গাইডেন্স দিচ্ছে। আচ্ছা, ভগবান কৃষ্ণার থেকে এসছে লিভ, আচ্ছা সরি এটা করে না, হ্যাঁ, স্টে কানেক্টেড উইথিন, কানেক্ট উইথ দ্য ডিভাইন ইন ইউ, সিট কোয়াইটলি, ক্লোজ ইউর আইস অ্যান্ড কাম ইউর মাইন্ড, ইউ উইল গেট আনসার টু অল ইউর ট্রাবলিং কোয়েশ্চেন। আমি তো বলছি নিজের মনটাকে স্টেবিলিটির মধ্যে নিয়ে আসুন, মেডিটেশন করুন। যারা অলরেডি যারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছেন বা ট্যারোট কার্ড দেখেন, তারা অলরেডি একটা স্পিরিচুয়াল জার্নির মধ্যে কিন্তু আপনারা থাকেন। তো একটা মানে কি কোয়াইট মানে একটা শান্ত জায়গায় গিয়ে নিজের চোখটা বন্ধ করে ভগবানের কাছে প্রার্থনা করুন, দেখবেন মেডিটেশন আপনাকে কিন্তু অনেক কিছুরই আনসার দিয়ে দেয়। তো কোনো জব রিলেটেড বলুন, মানি রিলেটেড বলুন, কোনো যদি আপনার মানে প্রবলেম থাকে, সেখান থেকে কিন্তু আপনি
মানে মানে সেখান থেকে কিন্তু আপনি মুক্তি পেয়ে যাবেন। আচ্ছা, লাস্ট একটা কার্ড দেখি, টাফ টাইম, লেট গো অফ অল দ্যাট হ্যাজ হ্যাপেন্ড, যেগুলো অলরেডি ঘটে গেছে দুর্ঘটনা, সেগুলো থেকে আপনি লেট গো করেন। দ্য ব্যাড টাইমস উইল অলসো শিওরলি গো, অবশ্যই চলে যাবে। কমপ্লিট ডিস্ট্রাকশন অলওয়েজ লিভ বিহাইন্ড সিডস অফ রিগ্রোথ অ্যান্ড রিজেনারেশন। আমি বললাম না, নতুন করে আপনার জন্ম হবে, আর যখন নতুন করে কোনো কিছু জন্ম হয় তারই প্রমাণটা দিয়েছে কিন্তু এই সান কার্ড। আর একটা কোথায় গেল, হ্যাঁ এমপ্রেস, এমপ্রেস আর সান কার্ড, এই দুটোই কিন্তু আপনাকে বড় ব্লেসিংস দিয়েছে। তো যদি কিছু আপনার যদি ফেভারে না থাকে তো ভগবান বলছে একদম ওয়ারি কিন্তু নেবেন না 1 বছর, কারণ প্রথমেই এঞ্জেলের ডেক থেকে এসেছিল ইয়ার ফ্রম নাও একটা বড়সড় অপরচুনিটি আপনার লাইফে আসবে। আর আপনি এই যে 10 অফ ওয়ান্স যে রয়েছে এই এনার্জি থেকে কিন্তু লেট গো করুন, এই এনার্জিটাকে আপনি বার করে দিন। আপনার লাইফে কিন্তু সান কার্ড এসছে, আবার এমপ্রেস এসছে, এই এনার্জিটা কিন্তু ফ্লারিশ করবে আপনার লাইফে। ঠিক আছে, একটা ছোট্ট একটা ভিডিও দিলাম, কারণ আপনারা অনেকেই বলেন তো দিদি কেরিয়ার বা জব রিলেটেড কিছু বলুন। তো সাকসেস তো আসবে, একটু টাইম লাগতে পারে। আবার অনেকের ক্ষেত্রে যেহেতু ওয়ান্স এনার্জি এসেছিলো, তো কারো ক্ষেত্রে খুব পসিবিলিটি খুব তাড়াতাড়ি কিন্তু দেখবেন কোনো জবের অপরচুনিটি বা জমি জায়গা সংক্রান্ত যদি কোনো বিবাদ থাকে সেখান থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন। আচ্ছা, একটা ছোট্ট জিনিস বলি, 10 অফ ওয়ান্স কিছুটা না মানে একটা মেন্টাল ট্রাবলকেও বোঝায়। তো হেলথ নিয়ে যদি কোনো প্রবলেম থাকে কারো, সেখান থেকে কিন্তু আপনি সলভ আউট হয়ে বেরিয়ে আসতে পারবেন। ঠিক আছে, তো রিডিং কেমন লাগলো বন্ধু? খুব ছোট্ট একটা রিডিং আমি দিয়েছিলাম আপনাদের জন্য। তো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে এনে জানাবেন কেমন হয়েছে। তো রিডিং আমি এখানেই শেষ করছি। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। যারা হিলিং নিয়ে মানি ব্লকেজ বলুন, হেলথ ব্লকেজ বলুন, লাভ রিলেশনশিপ ব্লকেজ এগুলো দূর করতে চান, তারাও ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, মেসেজ করবেন, উত্তর পেয়ে যাবেন। তাহলে আজকের মতন আসছি, সবাই খুব ভালো থাকবেন। কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।